আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, আপনারা বহু শুনছেন ওয়াজে এটা, যে রমজানের শেষ দিন হযরত জিবরাইল আলাইহিস সালাম নবীজির কাছে এসে, নবীজি তখন মিম্বরের মধ্যে উঠতেছিলেন, এই মিম্বরের মধ্যে উঠা অবস্থায় আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে জিবরাইল আসছে আর আয়েশা শুনাইছে, ইয়া রাসূলুল্লাহ, যে ব্যক্তি রমজান পেল, মান আদরাকা রমাদান, যে ব্যক্তি রমজান পর্যন্ত হায়াত পাইছিল কিন্তু এত বড় রমজানে নিজের গুনাহ মাফ করাইতে পারে নাই, আল্লাহর সন্তুষ্টি অর্জন করতে পারে নাই, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে জিবরাইল বলছে, ইয়া রাসূলুল্লাহ, ওই নাফরমানের উপরে আল্লাহর লানত, আমরা ফেরেশতাদের লানত। নবীজি বলছে আমিন, মানে আমি মুহাম্মদের লানত। যা তোর উপরে আল্লাহর লানত করুক, তোর উপরে ফেরেশতার লানত করুক, তোর উপরে আমি নবী মুহাম্মদের লানত করুক। একটা রমজান তবু টেলিভিশন ছাড়তে পারল না, একটা রমজান তবু মোবাইল ছাড়তে পারল না, একটা রমজান তবু বিড়িখানা ছাড়তে পারল না, একটা রমজান তবু সুদ খাওয়া ছাড়তে পারল না, একটা রমজান তবু কাস্টমারকে ঠকানো, এই বাটপারি 2 নম্বরই ছাড়তে পারল না, একটা রমজান তবু কি চুরি চামারি ছাড়তে পারল না, একটা রমজান তুমি মহিলা বেহায়া নারী একটা রমজান মাসে পর্যন্ত বেপর্দা বাজারে ঘুরে ছাড়তে পারল না। নাফরমান এত বড় অসভ্য মহিলা হয়, মুসলমান নারী এতটা বেয়াদব কেমনে হয়? এতটা অসভ্য কেমনে হয় বলে? এজন্য আল্লাহ রাসূল বলছে, জিবরাইল আয়েশা বলে গেছে, ইয়া রাসূলুল্লাহ, লানত, তার উপরে লানত। তো যার উপরে আল্লাহর লানত, তারে রমজানে নেকি দিবে কে? যার উপরে নবীর লানত, যার উপরে ফেরেশতাদের লানত, তাকে নেকি দিবে কে? বলেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মান লাম ইয়াদা কাওলা যুর ওয়াল আমালা বিহি ফালাইসা লিল্লাহি হাজাতুন আন ইয়াদা তাআমাহু ওয়া শারাবাহু। নবীজি বলেন, রমজান মাস যে ব্যক্তি রোজা রেখে মিথ্যা কথা, মিথ্যা আচরণ, গুনার আচরণ ছাড়তে পারে নাই, আল্লাহ রাসূল বলছে, ওই নাফরমান তোর বেটা খাদ্য এবং পানি থেকে বিরত থাকার কোনোই প্রয়োজন আল্লাহর কাছে নাই, যা তোর রোজা তোর মুখে ছুঁতে না, তোর রোজা তোর মুখে ছুঁড়ে মারছে। নবীজি বলছে, যা বেটা, তুই ভাত খাইলে কি না খাইলে কি, তুমি পানি পান করিলে কি না। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম